আসসালামু আলাইকুম। আমি ডলি কবির। আজকে আপনাদের সামনে একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। এখন একটু গরম, ওয়েদারটা খুব ভালো এবং গরমের সময় যে কোনো ধরনের ফলের ভর্তা, সালাদ, জুস, লাচ্ছি এগুলো খেতে সবাই খুব পছন্দ করে। আমি আমার হাজব্যান্ড এনেছে কাঁচা পাকা আম শপিং করে, যেটা আমরা নর্মাল আম খাওয়ার জন্য এনেছিল, কিন্তু আমটা একটু কাঁচা দেখে আমি ভাবলাম এই আম দিয়ে একটা ভর্তা কিংবা চাটনি যেটা বলি আম দিয়ে আমরা বানাই, সেটা আমি বানাবো আজকে। এবং এর রেসিপিটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। এখানে আমি একটা কাঁচা পাকা আম নিয়েছি, রসুনটা আমি চুলায় পুড়ে নিয়েছি, কাঁচামরিচ, লাল মরিচটা তেলে ভাজা, ধনিয়া পাতা এবং লবণ। প্রথমে আমটার মুখটা কেটে নিচ্ছি, তারপর এটাকে আমি চুলিয়ে নেব, চামড়াটা ফেলে দিচ্ছি। আমটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি, তারপর এটার স্কিনটা ফেলে দিচ্ছি। আমার স্কিনটা ফালানো হয়ে গেছে, ফালানোর পর আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এরকম করে আমটাকে করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছুরির মাধ্যমে করে নিতে পারে। আমি আমটার স্বাদ পাওয়ার জন্য এরকম করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা এটা ছুরির নাইফ দিয়েও করতে পারবেন, কারণ এটা একটু কাঁচা পাকা আম, তাই এটা দিয়ে করলে, মেশিনটা দিয়ে করলে একটু বেশি মিহি হয়ে যাচ্ছে, তাই আমি ছুরি দিয়ে করে নিচ্ছি, খেতে যাতে মজা লাগে। এরকম করে পিস পিস করে কেটে নিয়ে তারপর এটাকে ছুরির মাধ্যমে করে নিচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে। আমি এখন কিছু আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। আমার বাচ্চাদের জন্য ওরা কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিলে খাবে না, এবং এগুলো সরানোর পর আমি এখানে ধনিয়া পাতা, রসুন কুচি, লাল মরিচ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। গরমের দিনে আমার চাটনি খেতে খুবই মজা, যেটা আমরা বাংলাদেশে খেতাম। আজ অনেকদিন পর আমার ভর্তা বানিয়ে খাচ্ছি। অনেকটা কেটে আমি ভর্তাটাকে যারা একটু বেশি জাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি জাল দেবেন। এই আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আমার আমের চাটনিটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয় লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আরও নতুন কিংবা মজাদার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।